ওর যেন ফাঁসি হয়। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নাম তোমার? আরিয়ান, আরিয়ান শেখ। মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আই সে গেট আউট, আউট, বাবা! আউট। বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিই। এতদিন অনেক দৌড়েছি, এবার একটু থেমে 2টা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর জেনির বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছে। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। সিগারেটটা এখনো ছাড়তে পারলো না। অভ্যাস কি করে ছেড়ে দিই? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সব কিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়বে। ধরে আর রাখতে পারলাম কই বল? করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুই মাপ চাচ্ছ, হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো? আমাকে একটু বলবা, বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা, চিনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে কি না। আমাকে ভালোবাসো না? যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? ওর পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? ধরে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। বুঝাস তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। কি হইছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? কিরে তুই আমার ডেরায় এসে আমার সামনে বসে পড়লি? সময় বেশি নাই, যার কথা এসব করলি তার নামটা বল, চলে যা। তা না হয়তো কেউ উপরে পাঠিয়ে আরেক আমি আপনাকে চিনি না, আমি কিছু জানি না। করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে যেভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? বেহার মতো সেই তো অন্যের মুখের দিক মার। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই। থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? সরি। এর যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? জাস্ট আমার মাফ করে দে।
আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। শেষবার কেন বলছি, যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল এর বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে, হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছে জানতে চাই, আমি আবার তোমাকেই দেখতে চাইব।